নমস্কার, আমি রিমি। নমস্কার, আমি সূর্য। সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2024-এর প্রথম বর্ষে আপনাদের সবাইকে স্বাগত। মোট 18টি গল্প দিয়ে সাজানো হয়েছিল সাসপেন্স নাইট ভলিউম 3। গল্পগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরি বা বিভাগে বিভক্ত করে তুলে দিয়েছিলাম আপনাদের কাছে। ভোটের মাধ্যমে আপনারা বেছে নিয়েছিলেন আপনাদের প্রিয় লেখক, গল্প ও চরিত্রগুলোকে। আর আপনাদের নির্বাচনের ভিত্তিতেই আজকের এই সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ডে আমরা বেছে নিচ্ছি সেরার সেরাদের। শুধু এখানেই শেষ নয়, থাকছে বেশ কিছু স্পেশাল ক্যাটাগরি, যাতে থাকতে পারে আপনার নামও। চলুন তাহলে আর দেরি না করে এক এক করে দেখে নিই কে বা কারা হলেন আপনাদের বিচারে সেরার সেরা। প্রথম ক্যাটাগরি মোস্ট অ্যাক্টিভ ভিউয়ার্স। নমিনিসরা হলেন বেহালা থেকে চন্দনা পাত্র, আমতা থেকে রনিত ছাত্রা, বেহালা থেকে মৌসুমী কুণ্ডু, হাটাল থেকে সাগর মাঝি। সাসপেন্স নাইট ভলিউম 3 এর মোস্ট অ্যাক্টিভ ভিউয়ার্স হলেন হাটাল থেকে সাগর মাঝি। পরবর্তী ক্যাটাগরি মোস্ট ভিউজ ট্রেলার। নমিনিসরা হলো ব্ল্যাক ম্যাজিক, রিয়া ও ছায়া, ভয়ঙ্কর সেই রাত, বিভীষিকা। উইনার হলো ব্ল্যাক ম্যাজিক। পরবর্তী ক্যাটাগরি মোস্ট পপুলার চয়েস ট্রেলার। নমিনিসরা হলো অপার্থিবের জীবন তৃষ্ণা, গল্পের মায়াজাল, ভয়ঙ্কর সেই রাত, মৃত্যুঞ্জয়। উইনার হলো ভয়ঙ্কর সেই রাত। পরবর্তী ক্যাটাগরি মোস্ট ভিউজ স্টোরি। নমিনিসরা হলো বিভীষিকা, সঙ্গিনী, ট্রেনের সেই লোকটা। রিয়া ও ছায়া। মোস্ট ভিউজ স্টোরি হলো সঙ্গিনী। পরবর্তী ক্যাটাগরি মোস্ট পপুলার চয়েস স্টোরি। নমিনিসরা হলো রিয়া ও ছায়া, ভয়ঙ্কর সেই রাত, ব্ল্যাক ম্যাজিক। সঙ্গিনী। মোস্ট পপুলার চয়েস স্টোরি ক্যাটাগরিতে উইনার হলো ব্ল্যাক ম্যাজিক। পরবর্তী ক্যাটাগরি বেস্ট সাপোর্টিং আর্টিস্ট বা প্রিয় পার্শ্ব চরিত্র। নমিনিসরা হলেন ব্ল্যাক ম্যাজিক গল্প থেকে মিনতির চরিত্রে লক্ষ্মী হালদার, ভয়ঙ্কর সেই রাত গল্প থেকে সৌরভের চরিত্রে সৌরভ সিনহা, পোর্ট্রেট গল্প থেকে ডাক্তারের চরিত্রে রাজা মুখার্জি, বিভীষিকা গল্প থেকে ছোকরার চরিত্রে বান্টি হালদার, ওরা কারা গল্প থেকে দিদার চরিত্রে শর্মিলা দাস। এই বিভাগের উইনার হয়েছেন ব্ল্যাক ম্যাজিক গল্প থেকে মিনতির চরিত্রে লক্ষ্মী হালদার। পরবর্তী ক্যাটাগরি বেস্ট জুরি বা প্রিয় জুটি। নমিনিসরা হলেন রুম নাম্বার 103 থেকে অমিত ও সূর্য, সঙ্গিনী গল্প থেকে হীরক ও প্রার্থনা, অবিশ্বাস্য গল্প থেকে নিতাই দাদু ও সূর্য, অপার্থিবের জীবন তৃষ্ণা গল্প থেকে অনিক ও তৃষা, কানাইডাঙ্গার বাঁধ থেকে সাগর ও অনিশ। এই বিভাগের উইনার হলো
অবিশ্বাস্য গল্প থেকে নিতাই দাদু ও সূর্য। পরবর্তী ক্যাটাগরি বেস্ট পোস্টার ডিজাইন। নমিনিসরা হলো রিয়া ও ছায়া, ভয়ঙ্কর সেই রাত, পোর্ট্রেট, গল্পের মায়াজাল। সঙ্গিনী। বেস্ট পোস্টার ডিজাইন ক্যাটাগরিতে উইনার হয়েছে গল্পের মায়াজাল। নেক্সট ক্যাটাগরি হলো বেস্ট ট্রু স্টোরি বা সেরা সত্য ঘটনা। নমিনিসরা হলো ব্ল্যাক ম্যাজিক, কানাইডাঙ্গার বাঁধ, ভবর মায়ের অশ্বত্থতলা। এই বিভাগের উইনার হলো ব্ল্যাক ম্যাজিক। পরবর্তী ক্যাটাগরি বেস্ট ডার্ক ক্যারেক্টার বা বেস্ট হরর ক্যারেক্টার। নমিনিসরা হলেন ব্ল্যাক ম্যাজিক গল্প থেকে সুস্মিতার চরিত্রে পুষ্পিতা বক্সি, নিশীথ রাতের খিদে থেকে অদিতি ঘোষ, খান গল্প থেকে অপদেবীর চরিত্রে নিবেদিতা মাঝি, অপার্থিবের জীবন তৃষ্ণা থেকে বিশ্বজিৎ যাদব, গল্পের মায়াজাল গল্প থেকে ঋতুর চরিত্রে রিমি হালদার। আপনাদের বিচারে বেস্ট হরর ক্যারেক্টার ক্যাটাগরিতে উইনার হয়েছে ব্ল্যাক ম্যাজিক গল্প থেকে সুস্মিতার চরিত্রে পুষ্পিতা বক্সি। অনেকগুলো ক্যাটাগরি হলো, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে বাকি। এবার আমাদের সাসপেন্স নাইট পরিবারের সদস্যদের কিছু পারফরমেন্স আপনাদের জন্য রাখি। চলুন এবার আমরা আমাদের সাসপেন্স নাইট পরিবারের কিছু সদস্যদের পারফরমেন্স দেখে নিই।
ফিরে এলাম আমাদের পারফরমেন্সের পর। কেমন লাগলো আপনাদের আমাদের পারফরমেন্সগুলো? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আমরা দেখে নিই বাকি যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেই সমস্ত ক্যাটাগরিতে আপনারা কাদেরকে সেরার সেরা হিসাবে বেছে নিয়েছেন। পরবর্তী ক্যাটাগরি বেস্ট ডেবিউ আর্টিস্ট বা প্রিয় নতুন শিল্পী। নমিনিসরা হলেন মৃত্যুঞ্জয় গল্প থেকে শুভজিৎ চাউলিয়া, সঙ্গিনী গল্প থেকে অশান্ত ব্যানার্জি, গল্পের মায়াজাল থেকে রিমি হালদার, কানাইডাঙ্গার বাঁধ থেকে অনিরুদ্ধ দাশগুপ্ত। আপনাদের বিচারে সেরা নতুন শিল্পী হল গল্পের মায়াজাল থেকে রিমি হালদার। পরবর্তী ক্যাটাগরি বেস্ট হরর স্টোরি, প্রিয় ভৌতিক গল্প। নমিনিসরা হলো ষষ্ঠীর সন্ধে, অপার্থিবের জীবন তৃষ্ণা, অবিশ্বাস্য, ট্রেনের সেই লোকটা। আর এই ক্যাটাগরিতে আপনারা সেরার সেরা বেছে নিয়েছেন যে গল্পটাকে, সেই গল্পটা হলো অবিশ্বাস্য। পরবর্তী ক্যাটাগরি মোস্ট ইউনিক কনসেপ্ট। নমিনিসরা হলো গল্পের মায়াজাল, থান, সঙ্গিনী, মৃত্যুঞ্জয়। আপনাদের বিচারে বেস্ট ইউনিক কনসেপ্ট হলো মৃত্যুঞ্জয়। পরবর্তী ক্যাটাগরি বেস্ট রাইটার বা প্রিয় লেখক। নমিনিসরা হলেন রোমালিয়া গাঙ্গুলি, সৌরভ সিনহা, শুভঙ্কর মজুমদার, রাজা মুখার্জি, সূর্য। আপনাদের বিচারে প্রিয় লেখক সৌরভ সিনহা। পরবর্তী ক্যাটাগরি বেস্ট এডিটিং। নমিনিসরা হল বিভীষিকা, ষষ্ঠীর সন্ধে, রুম নাম্বার 103, কানাইডাঙ্গার বাঁধ। এই ক্যাটাগরিতে উইনার হলো কানাইডাঙ্গার বাঁধ। পরবর্তী ক্যাটাগরি বেস্ট মেল আর্টিস্ট বা প্রিয় পুরুষ চরিত্র। নমিনিসরা হল বিভীষিকা গল্প থেকে শঙ্করের চরিত্রে সুবীর মুখার্জি, রুম নাম্বার 103 গল্প থেকে নলিন কাকার চরিত্রে অনুপম মুখার্জি, কানাইডাঙ্গার বাঁধ থেকে সাগরের চরিত্রে সূর্য, থান গল্প থেকে মহারাজের চরিত্রে অঞ্জন মাঝি। প্রিয় পুরুষ চরিত্র ক্যাটাগরিতে আপনারা ভোট দিয়ে বেছে নিয়েছেন যাকে, তিনি হলেন রুম নাম্বার 103 থেকে নলিন কাকার চরিত্রে অনুপম মুখার্জি। পরবর্তী ক্যাটাগরি মোস্ট ভার্সেটাইল আর্টিস্ট। নমিনিসরা হলেন থান গল্প থেকে পুষ্পিতা বক্সি, শিশু শিল্পীর চরিত্রে, পোর্ট্রেট গল্প থেকে বীরেন্দ্র লাহিড়ীর চরিত্রে সূর্য, বিভীষিকা গল্প থেকে অনুপম মুখার্জি, কবিরাজের চরিত্রে, অবিশ্বাস্য গল্প থেকে নিতাই দাদুর চরিত্রে সূর্য। আপনাদের বিচারে মোস্ট ভার্সেটাইল আর্টিস্ট হলেন অবিশ্বাস্য গল্প থেকে নিতাই দাদুর চরিত্রে সূর্য।
পরবর্তী ক্যাটাগরি বেস্ট ফিমেল আর্টিস্ট বা প্রিয় মহিলা চরিত্র। নমিনিজরা হলো গল্পের মায়াজাল থেকে ঋতুর মায়ের চরিত্রে নিবেদিতা মাঝি, অপার্থিবের জীবন তৃষ্ণা গল্প থেকে তৃষার চরিত্রে অদিতি, ভয়ঙ্কর সেই রাত গল্প থেকে পুষ্পিতার চরিত্রে পুষ্পিতা বক্সি, থান গল্প থেকে শর্মিলা দাস। আপনাদের বিচারে সেরা মহিলা শিল্পী হলেন গল্পের মায়াজাল থেকে ঋতুর মায়ের চরিত্রে নিবেদিতা মাঝি। পরবর্তী ক্যাটাগরি বেস্ট ন্যারেটর বা সেরা গল্প পাঠ। নমিনিসরা হলেন থান গল্প থেকে পুষ্পিতা বক্সি, বিভীষিকা গল্প থেকে সূর্য, গল্পের মায়াজাল থেকে পুষ্পিতা বক্সি, কানাইডাঙ্গার বাদ গল্প থেকে সূর্য। আপনাদের বিচারে বেস্ট ন্যারেটর বা প্রিয় গল্প পাঠক হলো বিভীষিকা থেকে সূর্য। এক এক করে শেষ হলো আমাদের সবকটা ক্যাটাগরি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাসপেন্স নাইট পরিবারের সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে গোটা ভলিউম 3 জুড়ে সঙ্গে থাকার জন্য। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। ফিরছি ভলিউম 4 নিয়ে। তবে হ্যাঁ, যাওয়ার আগে আপনাদের জন্য রেখে গেলাম হিস্ট্রি অফ সাসপেন্স নাইট, অর্থাৎ কিভাবে আমাদের সাসপেন্স নাইটের পথ চলা শুরু হয়েছিল সেটাই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। ধন্যবাদ। করোনা সংক্রমণে ভারত দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে পৌঁছানো রোখা লক্ষ্য। ভারতের হাতে মাত্র 30 দিন আর মাত্র 1 মাস, গুনে গুনে 30 দিন। এর মধ্যেই যা করার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের পরিস্থিতি যাতে চীন বা ইতালির মতো না হয় তার জন্য আগামী 30 দিন খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ বা পঞ্চম সপ্তাহে ভয়াবহভাবে এই ভাইরাস সংক্রমণের নজির রয়েছে। ভারতে যাতে তা না হয় সেই লক্ষ্যেই দেশ জুড়ে চরম সতর্কতা। ভারত এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে, অর্থাৎ চীন, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশ থেকে যারা সংক্রমিত হয়ে ফিরেছেন তাদের থেকে এদেশে সংক্রমণ ছড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা 100 ছাড়ালেও পরিস্থিতি এখনো হ্যালো পুষ্পিতা দি। হ্যাঁ বল। বলছি ফ্রি আছো? হ্যাঁ, এখন তো করোনার সময়, এখন তো সব সময় ফ্রি। বলছি শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আপাতত ঠিকই আছি, কিন্তু করোনা যেভাবে বাড়ছে তাতে ভীষণ ভয়ই আছি। সত্যি সারাদিন এই করোনার খবর দেখতে দেখতে মানুষ আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ তাই তো। আমার একটা প্ল্যান মাথায় এসেছে। কি রে? আমরা যে রহস্য রোমাঞ্চকর গল্পের বইগুলো পড়ি সেই গল্পের বই থেকে অডিও স্টোরি করলে কেমন হয়? অডিও স্টোরি? মানে হ্যাঁ, যে বইগুলো আমরা পড়ি সাহিত্যের ইতিহাসে দারুণ আইডিয়া ভাই। আর আমার মনে হয় আমরা যদি ঠিকভাবে করতে পারি তাহলে দর্শকরা, মানে আমাদের যারা বন্ধুরা যারা রয়েছেন তারাও ব্যাপারটাকে খুব ভালোভাবে নেবে। সারাদিন এই করোনার খবর শুনতে শুনতে মানুষের একটু তো স্বাদ বদল হবে। হ্যাঁ, তোমাকে একটা গল্প পাঠাচ্ছি বুঝলে তো, তুমি সেটা শুনে ওখানে যে ফিমেল ক্যারেক্টারটা আছে সেটা করে আমাকে রেকর্ড করে পাঠিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যদি কোথাও কিছু ভুল হয়ে যায় তাহলে তুই আরেকবার আমাকে বলে দিস, আমি আমার পরে না হয় রেকর্ড করে পাঠিয়ে দেবো তোকে।
আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা পিডিএফ পাঠাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, তুই তাহলে পাঠিয়ে দে, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? এভাবেই শুরু হয়েছিল আমাদের পথ চলা। চলার পথে অনেক কিছু ভুল ভ্রান্তি করেছি, সেগুলোকে শুধরে দিয়েছেন আপনারাই। উৎসাহ দেখিয়ে এগিয়ে এসেছিলেন বহু মানুষ। তৈরি হলো আমাদের সাসপেন্স নাইট পরিবার, যে পরিবারে আমরা বিভিন্ন পেশার মানুষজনকে পেয়েছি অনেক মানুষের প্রশংসা, আশীর্বাদ ও ভালোবাসা।